হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের পার্ট 4 রিলেশন ফাংশনের আমরা দিয়ে দিয়েছিলাম। তো পার্ট 4-এতে আমরা কয়েকটা কোশ্চেন করেছিলাম আর কনসেপ্ট পুরো ফাংশনে ঝকঝকে করে ফেলেছিলাম। তো আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে পার্ট 5, অর্থাৎ পার্ট 5-এ তোমাদের কি হবে, কনসেপ্ট তো করলে শুধু অঙ্কে হবে না, কনসেপ্টের পরে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই অঙ্ক করতে হবে, যা দেখতে হবে যে আমরা অঙ্ক পাচ্ছি কিনা। সেই কনসেপ্টটা নাহলে কি শেখালো আমি তোমাদের, এমন করেই বলেছি কনসেপ্ট শেখাবো যে অঙ্ক হতে বাধ্য, অর্থাৎ অঙ্ক করতে দেখবে তোমাদের ভালো লাগবে যে কনসেপ্টটা শিখেছি, এরপর দুটো অঙ্ক করে দেখি তো কিরকম লাগছে, অঙ্ক পাচ্ছি না। তো তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি কোশ্চেন প্র্যাকটিস সেশন। তো এই সেশনে মূলত আমরা এসএনদে বইতে যে এমসিকিউ গুলো রয়েছে, অর্থাৎ সম্বন্ধ এবং অপেক্ষকের উপর যে এসএনদে বইয়ের এমসিকিউ গুলো রয়েছে, দেখবে 1 থেকে 45টা বা 44টার মতো এমসিকিউ রয়েছে। তো আজকে কিছুটা ভাগে ভাগে আমরা করে নেব। আজকে 1 থেকে 20 অবধি করে নেব, তারপরে আবার পরের পার্টে আমরা পরেরটা নেক্সট করে নেব। তো পুরো কমপ্লিট করব আমরা। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে নাও ভালো করে এই ভিডিওটি। আর কনসেপ্ট ভিডিও আগে না দেখে থাকলে আমি কনসেপ্ট পুরো ধরে ধরে ক্লিয়ার করিয়েছি তোমাদের, যেটা না বুঝতে পেরেছো তোমাদের কমেন্টও করতে বলেছি। তো ওখানে কনসেপ্ট ভিডিও পুরো ভালো করে দেওয়া আছে, না দেখে থাকলে আগে কনসেপ্ট ভিডিওটা দেখে নাও, তারপর এখানে এসে তোমরা তোমাদের কোশ্চেন কেমন হচ্ছে সেগুলো খাতা পেন নিয়ে বসে সেগুলো সলভ করবে, যেগুলো আটকে যাবে একটু দেখে নেবে। তো চলো আজকে আমরা পার্ট 5 করব রিলেশন ফাংশনের। তো পার্ট 5-এ তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে কি হবে। এসএনদে বইয়ের সম্বন্ধ অপেক্ষকের যে কার্তেশীয় গুণফল আর কমির জোড়, ওরও আমাদের কোশ্চেন হয়ে গেছে, আগেই হয়ে গেছে। তারপরে রিলেশন সম্বন্ধে যে এমসিকিউ গুলো রয়েছিল সেইগুলো হয়ে গেছে। অর্থাৎ আজকে যে দেখবি এসএনদে বইয়ের 1 থেকে 45 অবধি একটা এমসিকিউ, অর্থাৎ 2C বলতে পারো, একটা সেশন আছে। সেইখানে তোমাদের 1 থেকে 45টা অবধি এসএনদের বইয়ের কোশ্চেনগুলো আজকে আমরা করব। সব তো হবে না, কারণ ভিডিওটা তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তো তাই আমরা 1 থেকে 20 অবধি আজকে আমরা এখানে কভার করে নেবো। পুরো ধামাকাদার কনসেপ্ট যে দিয়েছিলাম, সেই ধামাকাদার কনসেপ্ট লাগিয়ে আজকে তার কেমন করে কি কনসেপ্ট কোথায় কি অ্যাপ্লাই হচ্ছে সেগুলো আজকে আমরা দেখব। তো চলো আজকে তাহলে পুরো সেশনটি আগুন লাগানো হতে চলেছে। তো তার জন্য তোমরা অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো, আর ভিডিওটিতে একটা লাইক দাও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো যাতে ভিডিওগুলো আরও বেশি বেশি ভাইরাল হয়, অর্থাৎ বন্ধুরা জানতে পারে যে আমাদের এই চ্যানেলে ভিডিও আপাতত মানে ডেলি আসছে, আর কতটা হেল্পফুল হচ্ছে তোমাদের সেটাও জানিয়ে দেবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, কারণ তোমাদের লাইক আমাদের মোটিভেশন আনে, ভিডিওকে আরও আমাদের মোটিভেশন লাগে যে ভিডিওটি এত ভিউ হচ্ছে বা এত লাইক স্টুডেন্টরা অত দেখেছে, তো তার জন্য আমাদের মোটিভেশন লাগে। তো তাই জন্য তোমরা কি বলছি, ক্লাস তো করছো ঠিক আছে, সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ারটা করো। চলো তাহলে আজকে আমরা রিলেশন ফাংশনের ক্লাস 11-এর লেকচার 5 অর্থাৎ পার্ট নাম্বার 5 করব। আগের দিন আমরা পার্ট 4 অবধি করেছিলাম, সেখানে অনলি কনসেপ্ট আর কনসেপ্টের উপর বেস করে যে কোশ্চেনগুলো করানো দরকার সেগুলো আমরা করেছিলাম। আজকে আমরা করব পার্ট 5-এর রিলেশন ফাংশন। তাহলে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে কি বলেছে, f(x + 2 = 2x² - 3x + 5 হলে f1 সমান কত হবে। তো f1, আর এখানে দেখতে পাচ্ছি f(x + 2) একটা ফাংশন এটা দিয়ে দিয়েছে, তাহলে f1 কত হবে। তাহলে দেখো f(x + 2) এর জায়গায় কত লিখলে f1 তোমরা পাবে। নিশ্চয়ই x যদি -1 হতো তাহলে -1 + 2 সমান কত হয়, 1 হয়। তাহলে দেখো ভেতরটা যদি x এর জায়গায় -1 বসিয়ে দিই তাহলে সেটা ভেতরটা f1 হয়ে যাচ্ছে, আর f1টাই আমাকে দিয়ে বের করতে হবে। তাহলে ভেতরটা যদি f1 বের করতে হয় x এর জায়গায় কত বসাবো, তাহলে লিখে বলি x সমান -1 বসিয়ে পাই
বসিয়ে পাই। তাহলে x সমান -1 বসিয়ে দাও, বসিয়ে দিলেই তাহলে f অফ -1 প্লাস 2। কেন বসালুম? কারণ আমাকে f অফ 1টা জিজ্ঞাসা করেছে, তাই জন্যই বসালাম। তাহলে এইখানেও x এর জায়গায় -1 বসিয়ে দাও, তার হোল স্কোয়ার, -3 x এর জায়গায় -1 বসিয়ে দাও, +5। তাহলে এটা হয়ে গেল কত? f অফ 1 হয়ে গেল, এইখানটাই লিখছি বা এইখানটাই লিখছি f অফ 1, এটা কত হয়ে গেল? 1 স্কোয়ার মানে 1, 2 মাইনাসে মাইনাসে +3 +5, অর্থাৎ 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে নিশ্চয়ই দেখো বুঝে নিলে যে অপশান 10 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে চলো এরপর আমরা 2 এর অঙ্কটা দেখব। বলেছে 4f(x) সমান 4x 4 টু দি পাওয়ার x হলে f অফ log অফ 4 বেস x, মানে log x বেস 4 এরকম ভাবে পড়তে হয় কারণ বেসে 4 আছে, সমান কত হবে? তো দেখতেই পাচ্ছ f(x) একটা ফাংশন দিয়ে রয়েছে যে f(x) সমান হচ্ছে 4 টু দি পাওয়ার x। তাহলে 4 টু দি পাওয়ার x আর বার করতে দিয়েছে এটা, তাহলে x এর জায়গায়, এখানে x এর জায়গায় এটা পুট করব। তাহলে চলো x এর জায়গায় কি করব? log অফ 4x মানে log অফ x বেস 4 এরকম ভাবে পড়তে হয়। f log অফ x বেস 4 কত হবে? কারণ x এর জায়গায় আমরা এটা পুট করেছি, তাহলে এখানেও x এর জায়গায় ওটা পুট করব। x এর জায়গায় পুট করলে কত হবে? log অফ বেস 4x, অর্থাৎ log অফ x বেস 4 এটা হয়ে যাবে, এটা 4 টু দি পাওয়ার। এবার দেখো আমরা একটা কি জানি, e টু দি পাওয়ার log অফ বেস যদি e থাকে মানে এই বেস আর এই বেস মানে এটা আর এটা যদি সমান হয়, এটা সমানই নাথিং বাট x হয়, এটা আমরা তো জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? f অফ log অফ x বেস 4 সমান কি লিখতে পারি? এটার এটা সমান রয়েছে, তার মানে এটা এক হয়ে যাচ্ছে আর এখানে এক্সটা পড়ে রয়েছে মানে এক্স হবে, মানে কোনটা দিয়ে? এটা দিয়ে, এই সূত্রটা দিয়ে আমরা পেয়ে গেলাম যে এটা সমান যদি এক্স হয় তার মানে এটা সমান এক্স, কারণ এই দুটো সেম, আর log এক্স মানে এক্সই হয়ে যাবে। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও তোমরাও বি করেছো কিনা। তাহলে আমাকে বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য? y স্কয়ার সমান x হলে y কে x এর একটি অপেক্ষক বলা যায়। তাহলে চলো প্রথম অপশনটা আমরা চেক করে নিই। y স্কয়ার সমান x হলে, দেখো দেখেই বুঝতে পারছো y স্কয়ার সমান যদি x হয় তাহলে y সমান কি হবে? প্লাস মাইনাস √x, তাই তো? তাহলে প্লাস মাইনাস যদি √x হয় তাহলে ওয়াইটা বুঝতেই পারছো আমরা ফাংশনের বা অপেক্ষকের সংজ্ঞায় কি পড়েছি? প্রি ইমেজ থেকে প্রত্যেকটা পদ নিতে হবে, ইমেজে কানেক্ট করতে হবে, আর প্রত্যেকটা পদ যেন একটা মাত্র ইমেজের সঙ্গেই কানেক্টেড থাকে। কিন্তু দেখো এখানে তো দুটো প্লাস মাইনাস, মানে ধরো এখানে যদি প্লাস দিয়েও নিই সেটাও কানেক্টেড হবে, আবার মাইনাস দিয়েও হবে, তার মানে একটা থেকে তো যাচ্ছে না, একটা থেকে একটা যাচ্ছে না, একটা থেকে দুটো হয়ে যাচ্ছে, তাহলে এটা ফাংশনের ডেফিনেশনকে ভায়োলেট করছে, তার মানে এর অপশনটা হচ্ছে না, কোনটা সত্য বলেছে। তারপরে বি এর অপশনটা যদি চেক করি, বলেছে f(x) সমান x স্কয়ার, f(x) সমান x স্কয়ার বাই x। দেখো তো নিচে যদি x সমান যদি 0 হয়ে যায় তখন তাহলে ধরো f অফ 0 এর মানটা কত হবে? এটা তো ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাচ্ছে, কারণ নিচে 0 মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে তাই জন্য এটাও হবে না, কারণ ফাই 0 মানে আমি 0 লিখতেই পারি, কারণ x এর জায়গায় 0 লিখতেই পারি, কিন্তু এটা নিচেই 0 আছে মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে বি অপশনও হলো না। চলো এরপর সি অপশন দেখে নেওয়া যাক। সি অপশনটা চেক করি, তার আগে ডি অপশনটা চেক করে নেওয়া যাক। ডি হচ্ছে f অফ -2, f অফ -2 মানে x এর জায়গায় -2 বসাই, x এর জায়গায় যদি -2 বসাই তাহলে দেখো তো f অফ -2 সমান -2 এর স্কয়ার মানে হচ্ছে 4, -2 ইন্টু 4 মানে -8 আর -1, এই মানের অস্তিত্ব আছে। দেখো সত্যি কি আছে রুটের ভেতর, এটা কত হচ্ছে? -4 আর -1,
-5 রুটের ভেতর একটা নেগেটিভ নাম্বার, তাহলে মানে তো এটা কমপ্লেক্স জটিল সংখ্যা হয়ে গেল, তার মানে এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তাহলে এটাও গেল। তার মানে কারেক্ট অপশন সি হবে। আর তোমরা চেক করেও দেখে নিতেও পারো যে বলেছে এই সমীকরণটি এক্স কে ওয়াই এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করে, ওয়াই এর একটি অপেক্ষক, তার মানে এক্স আর ওয়াইটাকে একবার প্রথমে যেহেতু বলেছে দেখো সমীকরণটি এক্স কে ওয়াই এর একটি অপেক্ষক, ওয়াই এর অপেক্ষক কখন বলে মানে যে যখন সমীকরণটা ওয়াই দ্বারা লেখা হবে সমান ধরো এইটা এক্স কে ওয়াই এর দ্বারা, ধরো x/2 ওয়াই মানে y/2 ওয়াই স্কয়ার মানে এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ করা হবে, তখন তাহলে এক্স কে ওয়াই এর একটি অপেক্ষক বলা হবে। তাহলে সেম ভাবে y³ - 3y² +11 আর 2x টাকে ওপারে নিয়ে যাচ্ছি মানে 2x প্লাস আকারে চলে আসবে, দেখো এইটা থেকে তো এটাই পাই, 2x টা এদিকে নিয়ে গেলাম, 2x সমান এইটা পাচ্ছি, তাহলে x সমান কি y²/2 - 3y²/2 +11/2, তাহলে x কে y এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করা গেল, তো এই যে y এর একটি দেখো এইদিকে সব y রয়েছে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই তিনেরটা বুঝতে পেরে গেছো। তো কি অপশনটা ভালো কি করে আমরা তাহলে করলাম, এমনি এমসিকিউ প্রশ্ন যেহেতু অপশন এলিমিনেট করেও করা যায়, আর কি করে হলো প্রপার আমি দেখিয়েও দিলাম। তো এর ভিডিওগুলো তোমরা যে পিপিটিটা তোমরা এটা পেয়ে যাবে কোথায়, টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশানের নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা এই নোটসটা পেয়ে যাবে, অর্থাৎ পিপিটি হিসেবে বা পিডিএফ হিসেবে পেয়ে যাবে। বলছি নিচের কোনটির জন্য f(x) = x এবং φx = x² অপেক্ষক দুটি অভিন্ন। আশা করি তোমরা নিজেরা ধরতে পেরে গেছো, কি পেরে গেছো তো যে f(x) = x হতে হবে আর φx = x² এর রুট হতে হবে, রুটের ভেতর x² আছে মানে x² কে অবভিয়াসলি পজিটিভ মানে x টাকে একটা পজিটিভ নাম্বার হতে হবে, কারণ রুটের ভেতর নেগেটিভ রাখা চলবে না। তাহলে আর কখন এটা অভিন্ন, এটা যদি রুট এক্সটা যদি নেগেটিভও হতো, এক্সটা যদি কোনো নেগেটিভ নাম্বারও হতো, তাহলে এটা স্কোয়ার আছে মানে পজিটিভ, অর্থাৎ রুটের ভেতর পজিটিভ, সেটা নিয়ে নেওয়া যাবে। কিন্তু বলছে অপেক্ষকটা অভিন্ন হতে হবে। অভিন্ন মানে কি, যদি ধরো আমি এক্স এর মান মাইনাস নিয়ে নিই, তাহলে ধরো f(-2), f(-2) মানে কি -2ই হবে। কিন্তু যদি φ(-2) লিখি তখন কি হবে দেখো, φ(-2) এর হোল স্কয়ার তার রুট, তাহলে এটা কি 4 তার রুট। এবার 4 মানে 4 এর রুট মানে কি জানি আমরা +-2, তো এটা কি কোনোদিনও অভিন্ন হলো, কারণ φ(-2) এর মান তো +2 আসছে, আবার এখানে f(-2) এর মান -2, +2 আর -2 কখনো সেম হলো, তাহলে এটা হ্যাঁ একটা মান মিলছে ঠিক আছে, এই জন্য -2 একটা আছে এখানে রয়েছে, কিন্তু এখানে +2 রয়েছে, তাহলে আমাকে বলেছে অপেক্ষকটি অভিন্ন হতে হবে। অপেক্ষক অভিন্ন মানে কি, মানে আমাকে সমান সমান হতে হবে, তার মানে আমাকে নেগেটিভ ভ্যালুগুলো নিলে হবে না, তার মানে এক্স এর ভ্যালু তো এইটা হচ্ছেই না, অপশন এলিমিনেট হচ্ছে, দেখো এটাও হলো না। এবার এই দুটোর মধ্যে চেক করতে হবে। এবার বলেছে জিরো এখানে ইনক্লুড নেই, এখানে জিরো হতেও পারে, তার মানে এটা দেখে নিই যে জিরো হবে কিনা, কারণ পজিটিভ নাম্বার তো আমরা বুঝে নিলাম যে জিরোর থেকে বড় হবে না এবার জিরোর সমান হবে, সেটা আমরা দেখে নিই চলো। তাহলে দেখো জিরোর যদি আমি সমান নিয়ে নিই, তার মানে f(0) মানে কত হচ্ছে, জিরোই হচ্ছে, আর φ(0) মানে কত হচ্ছে 0² তার রুট মানে জিরোই হবে, অর্থাৎ জিরোটা ইনক্লুডেড, কারণ জিরো নিয়ে নিলে আমার কোনো এসে যায় না বা ঠিকই হবে, সেটাই বলতে চাইছি। তাহলে এটার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হলো নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো। চলো তাহলে অপশন এটা তাহলে হলো না, তাহলে বুঝতে পেরেছো কেন হলো না, কারণ এখানে জিরোটা ইনক্লুডেড, জিরো নিলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, এও যা হচ্ছে এটাও তাই হচ্ছে, তার মানে অপশন এটাও হলো না। তাহলে এগুলো কেন হলো না, -∞ থেকে এইখানে বুঝিয়ে দিয়েছি যে কেন হলো না। চলো এরপর আমরা তাহলে 4 পর আমরা যাব 5-এ। বলেছে f(x) = 3x - 9 হলে নিচের কোনটি f(x² - 1) এর মান হবে। তাহলে x এর জায়গায় x² - 1 পুট করে দাও, কিছুই নেই,
একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিছুই নেই অঙ্কটায়। যদি বুঝতে পারো, অঙ্ক যদি ধরতে পারো তো সোজা, কিছুই নেই। দেখো তাহলে এক্স, এফ অফ এক্স এর জায়গায় খালি এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা, সেটা খালি পুট করবো, আমাদের অঙ্ক উত্তর চলে আসবে। চলো তাহলে আমরা পুট করে দিই, টুক করে পুট করে দেবো, ফুট করে অঙ্কর আনসার পেয়ে যাবো। তাহলে এটা সমান, এখানে যদি এক্স এর জায়গায় তাহলে এইটা রিপ্লেস করলাম, তাহলে এখানেও এক্স এর জায়গায় ওটাই রিপ্লেস করব, -9। এটাকে গুণ করে দিলে 3x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 9 সমান 3x স্কোয়ার মাইনাস 12। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কটায় কিছু ছিল আদৌ? তোমরা বলো তো যে অঙ্কটায় কিছু ছিল? ইজি না সহজ? ছয়টা বলেছে এফ অফ এক্স মাইনাস ওয়ান সমান 7x মাইনাস 5। আচ্ছা, নিচের কোনটি এফ এক্স এর মান হবে? ই বাবা, এত সহজ অঙ্ক স্যার! হ্যাঁ, তো কনসেপ্ট যদি ভালো করে করো এইসব অঙ্ক তো তোমার কাছে পাতিই লাগবে, তাই না? তো এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান এর জায়গায় আমাকে এক্স করতে হবে, মানে এটা ম্যানুয়াল ক্যালকুলেশন, অর্থাৎ মনে মনেই একটা হিসাব হয়ে যাচ্ছে যে এক্স মাইনাস ওয়ান, কিন্তু আমাকে করতে হবে এক্স। তাহলে এখানে নিশ্চয়ই আমি এক্সটাকে যদি এক্স প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে এক্স এর জায়গায় যদি ওয়ান প্লাস এক্স করে দাও, দেখো তো বসিয়ে দেখো পাল্টে গেছে কিনা। দেখো এক্স এর জায়গায় খালি এক্স প্লাস ওয়ানটা লিখলাম, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেটা ছিল লিখলাম, তাহলে ওয়ান ওয়ান কেটে ঘ্যাঁচ ঘ্যাঁচ পড়ে রইল কত? এক্স। আর এক্সটাই তো বের করতে দিয়েছি, এফ এক্সটা। তাহলে 7 এর জায়গায় ওইটাই বসিয়ে দাও, এক্স এর জায়গায় খালি রিপ্লেস করে দাও এক্স প্লাস ওয়ান, ব্যাস অঙ্ক খতম, খেল খতম, পয়সা হজম। তো এবার ক্যালকুলেশন করো, তাহলে এটা করলে কত হচ্ছে? এফ অফ এক্স সমান হয়ে গেল 7x মাইনাস প্লাস 7 মাইনাস 5 সমান কত হয়ে যাচ্ছে? 7x প্লাস 2। অপশন আছে 7x প্লাস 2। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তো অঙ্কগুলো তোমরা নিজেরাই বলো যে অঙ্কগুলো খুব কঠিন? কনসেপ্ট যে দিয়েছি সেই কনসেপ্ট যদি তোমরা দেখো, অঙ্কগুলো কি খুব কঠিন লাগছে? তাহলে যদি অঙ্কগুলো কেমন লাগছে কমেন্টে জানো, কারণ কনসেপ্ট তো দিয়েছি একদম ধোঁয়াদার। 7 অঙ্কটা বলছে 2 অফ এফ এক্স প্লাস 3 অফ এফ মাইনাস এক্স সমান 15 মাইনাস 4x। ও বাবা, ফিগার দেখেই তো তোমরা ধরে নিয়েছো, কিন্তু কনসেপ্টের ক্লাসই করানো রয়েছে অঙ্কটা স্যার। হ্যাঁ সত্যি তো তাই, কনসেপ্টের অঙ্ক ক্লাসেই তো করানো আছে এরকম টাইপের অঙ্ক। তাহলে অঙ্ক দেখে বুঝতে পেরে গেছো যে টাইপটা কিরকম ভাবে। আমাকে অঙ্ক করার আগে অ্যাপ্রোচ জানতে হবে। তাহলে অ্যাপ্রোচ কি বার করতে হবে, কি আর দেওয়া আছে কি? এটা দেওয়া আছে, আর বার করতে হবে এফ অফ ওয়ান প্লাস এফ অফ মাইনাস ওয়ান। একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটা ভালো ধরনের অঙ্ক। তাহলে আমাকে নিশ্চয়ই বার করতে হবে। আমি যদি এফ এক্সটা পেয়ে যাই তাহলে আমার সব হয়ে যাবে, কারণ এফ এর জায়গায় একবার ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিলে এফ ওয়ান পেয়ে যাবো, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিলে এফ মাইনাস ওয়ান পেয়ে যাবো। তাহলে আমার কাজ হচ্ছে, প্রথম কাজ অ্যাপ্রোচ দেখো কিরম ভাবে হচ্ছে, এফ এক্সটাকে ধরতে হবে। আর এই অঙ্কে দেখেই তো বলে দেবো যে এফ এক্স কত হবে, কি করে বার করতে হবে। হ্যাঁ, কারণ কনসেপ্ট ভিডিও যে রেখেছে তার কাছে তো ইজি ব্যাপার। তাহলে এরকম অঙ্ক থাকলে কি হবে? এক্স এর জায়গায় কি পুট করব? মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করব, দিয়ে তারপরে ক্যালকুলেশন করব। তাহলে প্রথম এটা কি লেখা আছে দেখো, লিখে নাও। এটা 1 নম্বর দাও। আচ্ছা, দ্বিতীয়টা কি লিখবে? এক্স এর জায়গায় মাইনাস এক্স পুট করবে, তাহলে 2 অফ এফ অফ মাইনাস এক্স প্লাস 3 অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে 15, এর মাইনাস এক্স করলে এটা প্লাস 4x হয়ে যাবে। এটাকে 2 দিয়ে দাও। এবার কি করবে? সাজিয়ে লিখে নাও। 1 কে তুমি গুণ করে দাও কত দিয়ে? কারণ এফ অফ এক্সটা চাই, তার মানে এফ অফ মাইনাস এক্সটা আমাকে কেটে দিতে হবে, অপনয়ন করো। 1 কে গুণ করে দাও 2 দিয়ে, তাকে যোগ করো কিসের সাথে? 2 কে গুণ করো 3 দিয়ে। তাহলে এবার যোগ করে দাও গুণ করে, তাহলে গুণটা করো। 1 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 অফ এফ এক্স প্লাস 6 অফ এফ অফ মাইনাস এক্স সমান 2, মানে
15 দুগুণে 30 মাইনাস 8x। আর 2 কে 3 দিয়ে গুণ করো, 2 কে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3 3 9, fx টা আগে লিখে নিচ্ছি fx, আর 3 দিয়ে কে গুণ করলে 3 দুগুণে 6 f অফ মাইনাস x সমান 3 5 3 15 45, কারণ 3 দিয়েই তো গুণ হচ্ছে, প্লাস 3 4 12x। এবার দেখো বিয়োগ করো, এটা বিয়োগ সরি এটা যোগ নয় বিয়োগ করো, তবে তো এইটা কাটবে, তাহলে চিহ্ন বদল করো, এই গেল ঘ্যাচুক, 4 আর 9 কত হয় 13, কিন্তু বিয়োগ তো হবে, যোগ তো নয় স্যার, হ্যাঁ কারণ দুটো আলাদা চিহ্ন বিয়োগ হবে হয়ে বড়টার চিহ্ন, মানে 5x 5 অফ fx মাইনাস 5 অফ fx, আর এইটাও বিয়োগ হয়ে -15, এটাও মাইনাসে 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 নয়, দুটো একই চিহ্ন রয়েছে যেহেতু যোগ হয়ে বড়টার চিহ্ন, মানে 20x। ব্যাস, এবার fx টা আমার দরকার, -5টা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলে কি হবে, -5 দিয়ে করলে এটা প্লাস হয়ে যাবে 3 প্লাস 4x। দেখো মূল আমার জিনিসটা কি ছিল, fx টাই তো দরকার ছিল, তাহলে fx পেয়ে গেছি, তাহলে fx যদি পেয়ে যাই f অফ 1 টা কত হবে, x এর জায়গায় 1 বসিয়ে দাও, 3 প্লাস 4 মানে হয়ে যাচ্ছে 7, আর f অফ -1 টা কত হবে, x এর জায়গায় -1 বসিয়ে দিলে কত হবে, 3 মাইনাস 4 মানে -1। এবার এই দুটো তো যোগ বলেছে, তাহলে 7 অর্থাৎ f অফ 1 প্লাস f অফ -1 কত হয়ে যাচ্ছে, 7 মাইনাস 1 সমান 6, অ্যান্সার কত হয়ে যাচ্ছে 6, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাতেরটা বুঝতে পারলে কিনা কমেন্টে জানাও। চলো 7 অঙ্কটা আমরা করে নিলাম। বলছি 3 অফ fx প্লাস 2 অফ মাইনাস fx সমান 5x মাইনাস 5 অফ x মাইনাস 2 হলে নিচের কোনটি f অফ 0। ও বাবা স্যার সেম অঙ্ক তো আবার, হ্যাঁ সেম অঙ্ক তো, এটা তো আর কোনো বলার কিছু নেই, আগের অঙ্কটার মতনই খালি জাস্ট করে দেবে। তাহলে 3fx ঝড়ের গতিতে করে নাও, প্লাস 2 অফ মাইনাস fx সমান 5x মাইনাস 10। তাহলে আবার এটাকে কি করবে, x রিপ্লেস করবে, x সমান মাইনাস x বসাবে, সেম টাইপ অঙ্ক। তাহলে 3 অফ মাইনাস fx প্লাস 2 অফ fx সমান মাইনাস অফ 5x মাইনাস 10। তাহলে এটা 1 হলে, এটা যদি 2 হয় তাহলে 1 এর সাথে কি গুণ করবে, মাইনাস এক্সটাকে কাটবে মানে 3 গুণ করবে, মাইনাস 2 এর সাথে কি গুণ করবে, 2 গুণ করবে, করে দেখো কি হয়, 3 গুণ করলে 3 3 9fx, 3 দুগুণে 6 f অফ মাইনাস x সমান 3 5 15x মাইনাস 3 10 30। 2 এর সাথে 2 গুণ করবে, 2 এর সাথে 2 মানে প্রথমে fx টাকে এখানে লিখছি 2 দুগুণে 4 অফ fx, 2 3 6 অফ f অফ মাইনাস x, 2 5 10 মাইনাস 10x মাইনাস 2 10 20। দেখো এবার বিয়োগ করে দাও, এই গেল এই গেল, তাহলে এটা হয়ে গেল 5 অফ fx, এটা সমান প্লাসের যোগ হয়ে যাবে হয়ে 25 হবে x, আর কি এখানে প্লাস এইটা মাইনাস মানে মাইনাস 10 হবে, তাই তো ঠিক করছি তো। তাহলে fx সমান পেয়ে গেলাম কত, 5 দিয়ে ভাগ করে দিলে 5x মাইনাস 2। এবার কি চেয়েছে, f অফ 0, f অফ 0 এর মান কত চেয়েছে, f অফ 0 মানে 5 0 0 মাইনাস 2 হয়ে যাবে f অফ 0 এর মান। খুব শক্ত ছিল, সেম টাইপ অঙ্ক তো আগেরটার মতোই, f অফ 0 তাহলে মাইনাস 2 হবে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর অঙ্ক আমরা দেখে নিলাম, 8 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। তো দেখে নাও ঠিকঠাক করেছো কিনা তোমরা। 9টা বলছি fx সমান log 3 x বেস 3 এবং 5x সমান x স্কয়ার হলে নিচের কোনটি f অফ 5 3। তাহলে বুঝতেই পারছো ভেতরে 5 অফ 3 মানে আগে 5 অফ 3 টা অ্যাপ্রোচ ধরতে বলেছি, অঙ্ক মানি অ্যাপ্রোচ, অঙ্ক মানি ম্যাথ মানে কি মাথা, তার মানে মাথা লাগাও আগে কি করতে হবে, 5 অফ x মানে 5 অফ 3 টা আগে বের করতে হবে। 5 অফ 3 মানে কত, 3 মানে হচ্ছে 3 স্কয়ার 9, তার মানে
এবার এফ অফ 5 3 মানে কি 9, তাহলে এফ অফ 9 মানে কত, এফ অফ 9 মানে এখানে যদি 9 বসিয়ে দাও লগ অফ 3 আর 9। এবার আমরা লগের 3 কে তো 9 কে তো এটা লিখতে পারি, ধর এইখানেই লিখছি লগ অফ 3 9 কে তো 3 স্কয়ার হিসেবে লিখতে পারি। এবার লগের প্রপার্টি কি, এটা আমি নিচে পিছনে এনে নেব, তাহলে লগ 3 বেস 3 হয়ে গেল। লগ 3 বেস 3 মানে কি 1, তার মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 9টাও আমরা দেখে নিলাম। 9টার পর আমরা এরপর আসবো 10 নম্বর অঙ্কে। 10টা বলেছে এফ অফ এক্স সমান এক্স প্লাস রুট 3 অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল কত। আচ্ছা, অঞ্চল মানে কি, অঞ্চল বা ক্ষেত্র, আর ইংরেজি নামটা কি ডোমেন। ডোমেনটা কত জিজ্ঞাসা করেছে, কিসের, ডোমেন অফ এক্স, তার মানে আমরা ডোম অফ এফ এক্স লিখতে পারি। ডোম অফ এফ এক্সটা কত, কি করে বের করব স্যার, কি করে করব স্যার, রুটের ভেতর যে সংখ্যাটা আছে, ডোমেন মানে বলেছিলাম যে অ্যালাউড ভ্যালু অফ এক্স, তার মানে যে ভ্যালুগুলো এক্স নিতে পারে, অর্থাৎ ফাংশনটা যে ভ্যালুগুলো নিতে পারে, তাহলে নিতে পারবে কি, নিশ্চয়ই রুটের ভেতর তো নেগেটিভ, সেটা তো আর বাস্তবে হয় না, তাহলে রুটের ভেতর যেটা আছে পজিটিভ করতে হবে স্যার। আচ্ছা তাহলে করে দাও দেখি স্যার কি হয়, এক্স প্লাস 3 লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে 0 থেকে বড় হতে হবে, 0 হলেও চলবে আমার, কারণ রুট 0 মানে হচ্ছে 0। তাহলে এক্স লেস গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, তার মানে এক্স কি হতে হবে, -3 থেকে বড় বা সমান হতে হবে, তার মানে এক্স -3 থেকে বড় বা সমান কিসে রয়েছে, অপশন ডি তে, এই যে -3 থেকে সমান মানে থার্ড ব্র্যাকেট, অথবা বড় মানে হচ্ছে কি -3 পর -2 -1 0 1 2 3 4 করে চলতে 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 ইনফিনিটি অবধি চলবে। তো তাহলে ডি ইজ দা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। 10এরটা আমরা তাহলে পেয়ে গেলাম। যে 11টা বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। তো এ সমান বলে দিয়েছে অপশন এ, এফ এক্স সমান 3x - 9 হলে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1 সমান 3x স্কোয়ার - 6, এফ অফ x - 1 সমান 7x - 5 হলে এফ অফ x প্লাস 1 মাইনাস এফ অফ x প্লাস 2 এর মান -7। অপশন সি এটা, অপশন ডি এটা। তাহলে চলো সত্য নয় বলেছে, চেক করা যাক। এফ এক্স সমান এত হলে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স এর জায়গায় খালি কি বসাবো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বসাবো, তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 অর্থাৎ এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানেও তাই বসাবো, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 -9, তাহলে 3x স্কোয়ার, এটা হচ্ছে +3 -9 মানে -6, এটাই রয়েছে, তার মানে এটা ঠিক আছে, তার মানে এটা হবে না, সত্য নয় জিজ্ঞাসা করেছে। এফ অফ এক্স -1 সমান 7x - 5 হলে এফ অফ এক্স প্লাস 1, আগে এফ অফ এক্স প্লাস 1টা বার করি। এফ অফ এক্স প্লাস 1 বার করতে গেলে প্রথমে এখানে রয়েছে এক্স মাইনাস 1, এটা ম্যানুয়াল অর্থাৎ মনে মনে ক্যালকুলেশনটা করে নিতে হবে যে কত বসালে এখানে, তাহলে এইটা এক্স প্লাস 1 হবে, নিশ্চয়ই এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস 2, এক্স এর জায়গায় কি বসাবো, x প্লাস 2 বসালে দেখো x প্লাস 2 মাইনাস 1 মানে x প্লাস 1 হবে, তাহলে x এর জায়গায় x মাইনাস 2 বসাচ্ছি, x প্লাস 2 বসাচ্ছি, আর -1 যেমন ছিল রইলো, তাহলে এখানেও তাই x এর জায়গায় x প্লাস 2 বসবে, -5, তাহলে এটা হচ্ছে কত 7x আর প্লাস 14 -9 মানে হচ্ছে +9, তাই তো, +14 - 5 মানে +9। এবার বলেছি x প্লাস 2, তাহলে fx প্লাস 2 এর মানটাও এটা বার করব, কি করে বার করব, এখানে তাহলে x প্লাস 3 দিয়ে দিতে হবে, এখানে তাহলে কি দেবো, x এর জায়গায় x প্লাস 3 দিয়ে দিলেই তাহলে দেখো এটা x প্লাস 2 হয়ে যাবে, তাহলে f অফ x প্লাস 3 মাইনাস 1 সমান, এখানে তাহলে x এর জায়গায় কি করব, x প্লাস 3 লিখবো, x প্লাস 3 মাইনাস এবার 5 লিখে দিলাম, তাহলে এটা কত হলো 7x, আর 7 3 21, 21 থেকে 5 বাদ দিলে কত হয় 16। এবার বলেছে f অফ x প্লাস 1 আর মাইনাস f অফ x প্লাস 3 মানে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে 7x কেটে যাচ্ছে,
মানে এই যে এটা হবে, দেখো 7x প্লাস 9 মাইনাস 7x মাইনাস 16 সমান কত হচ্ছে -7, আর এটা -7, তার মানে এটাও ঠিক আছে, আমাকে ভুলটা দেখতে হবে। এবার এক্স এফ অফ এক্স প্লাস 3 সমান 2x² মাইনাস 3x মাইনাস 1 হলে এইটা সমান কত চেক করতে হলে, তাহলে এক্স এর জায়গায় কি রয়েছে, এক্স প্লাস 3 এর জায়গায় আমাকে বার করতে দিয়েছে এটা এক্স প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 দিয়ে দিলেই দেখো তো এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে কিনা, এখানটা এক্স কে রিপ্লেস করবো কি দিয়ে, এক্স মাইনাস 2 দিয়ে, তাহলে এক্স প্লাস 1 হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স মাইনাস 2 প্লাস 3 সমান, এখানেও এক্স কে তাহলে এক্স মাইনাস 2 দিয়ে রিপ্লেস করবো, তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1, তাহলে 2x², এটা a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ছোটবেলায় শিখেছি, লিখে দিলাম যে a² মাইনাস 2b প্লাস b², আর এটা মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 আর মাইনাস 1 ছিল, তাহলে 2x² মাইনাস 4 দুগুণে 8x প্লাস 4 দুগুণে 8 মাইনাস 3x প্লাস এটা হচ্ছে 5, তাহলে এটা করলে কত হবে 2x² মাইনাস 8x মাইনাস 3x মানে মাইনাস 11x প্লাস 8 প্লাস 5 মানে হচ্ছে প্লাস 13, তাহলে এটাও ঠিক আছে, তাই তো। আর লাস্ট অপশন দিয়েছে অপশন ডি, সেটা দিয়েছে x² মাইনাস এফ অফ এক্স প্লাস 2 সমান এটা, আর এফ এক্স সমান আমাকে বার করতে বলেছে, তাহলে এক্স এর জায়গায় নিশ্চয়ই এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস 2 বসিয়ে দিই, তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে গিয়ে এক্সটা পড়ে থাকবে, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে চলো এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 আর প্লাস 2 যেমন ছিল রইলো, তাহলে এক্স এর জায়গায় মাইনাস 2 রিপ্লেস করবো, তাহলে 6 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস এক্স মাইনাস 2 রিপ্লেস করবো আর প্লাস 2, তাহলে x² a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস 4x প্লাস 4 মাইনাস 6x প্লাস 6 দুগুণে 12 প্লাস 2, তার মানে x² মাইনাস 4x আর 6x মানে হচ্ছে মাইনাস 10x প্লাস 4 আর এখানে প্লাস 6 আর প্লাস 18, তার মানে হচ্ছে এটাই কি দেওয়া আছে, এটা মাইনাস প্লাস গন্ডগোল করা আছে, তার মানে এইটা হচ্ছে কারেক্ট, কারণ এইটাই ভুল আছে আমার কাছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝে নিলে অঙ্কটা কি সহজ ছিল না শক্ত ছিল, তাহলে বুঝে নিলে নিশ্চয়ই। চলো 12টা বলছে যদি 2f(x) প্লাস 3(f(x) মাইনাস অফ x তাহলে সমান x² মাইনাস x প্লাস 1 হয়, তবে f(2) এর মান কত নির্ণয় করতে বলেছে। তো এটা কিছুই না, মানে আগেরটা যেমন করলাম, যে আগের দুটো অঙ্ক দেখে করেছি সেরকমই, খালি x এর জায়গায় মাইনাস x পুট করে দাও, পুট দ্য ভ্যালু গেট দ্য অ্যান্সার, তাহলে সেম অঙ্ক, সেম টাইপ অঙ্ক। চলো তাহলে x এর জায়গায় মাইনাস x পুট করবো, এইরকম অঙ্ক দেখলেই x এর জায়গায় খালি মাইনাস x পুট করবো। তাহলে প্রথমে উপরেরটা যেটা লেখা আছে লিখে নাও, x² মাইনাস 1 প্লাস মাইনাস x প্লাস 1, আর x এর জায়গায় মাইনাস x পুট করবো, তাহলে সেটা করলে কত হবে মাইনাস x প্লাস 3(f(x) সমান মাইনাস x² মানে হচ্ছে x²ই হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা প্লাস 1, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, দাগ দিয়ে দিলাম। এবার 1 গুণ মাইনাস f(x) কাটবো, তাহলে 1 এর সাথে 2 গুণ করি, মাইনাস 2 এর সাথে এখানে 3 গুণ করি, তাহলে এই f অফ মাইনাস x কেটে যাবে, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 4f(x) প্লাস 6 অফ f অফ মাইনাস x সমান 2x² মাইনাস 2x প্লাস 2, আর 2 অফ f অফ মাইনাস x, তার মানে কি এটার সাথে 3 গুণ হবে মানে 6 অফ f অফ মাইনাস x, এটা এখানে লিখলাম যাতে সুবিধা হয় কাটাকুটির জন্য, আর মানে সাজিয়ে নিচ্ছি একটু। আর এটার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 3 3 9f(x), এবার এটা সমান কি বলে হবে, 3 দিয়ে গুণ করছি 3x² প্লাস 3x প্লাস 3, এটা হলো। এবার এটা বিয়োগ করে দাও, বিয়োগ
এটা কেটে গেল, এটা মাইনাস অফ 5f(x) সমান এটা মাইনাস অফ x স্কোয়ার মাইনাস অফ 5f(x) মানে 5x, আর এটা হচ্ছে -1। তাহলে fx কত পেয়ে গেলাম, -5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও, ভাগ করলে কত হবে, -5 দিয়ে ভাগ করলে x²/5 প্লাস হয়ে যাবে, এটা মাইনাসটা কেটে গিয়ে অর্থাৎ প্লাস হয়ে যাবে, আর এটা x পড়ে থাকবে শুধু, আর এইটাও প্লাস হয়ে যাবে 1/5। এবার f(2) বলেছে, তাহলে 4/5, 2² এখানে 2 বসাবো x এর জায়গায়, তাহলে 4 হয়ে যাবে 4/5, এখানে 2 আর এখানে 1/5। দেখো 4/5 আর 1/5 মিলিয়ে হয়ে যাচ্ছে 1, আর প্লাস 2, 1 + 2 সমান কত হয়ে যাচ্ছে 3। দেখো অপশন আছে 3, হ্যাঁ অপশন এ। তাহলে 12টা আমরা করে নিলাম অপশন এ। সেম অঙ্ক একদম 3বার এরকম অঙ্ক আমরা করলাম, যে প্রথমে করেছিলাম একবার এরকম বললেই যে -x পুট করতে হবে এরকম অঙ্কে। আর এক ধরনের অঙ্ক আছে, সেটা হচ্ছে এরকমই টাইপ, f(1/x) এরকম, আর f(1/-x) এরকম যদি অঙ্ক থাকে, সেখানে কি করবে, x কে 1/x ধরে পুট করে দেবে, ব্যাস। এই টাইপের অঙ্কগুলো, এগুলো হচ্ছে একটা টেকনিক, অঙ্ক আগে অ্যাপ্রোচ জানতে হবে কিভাবে অঙ্কটা হবে, তো এটা পুট করবে। আর এরকম যদি থাকে x এর জায়গায় -x পুট করে দেবে। তাহলে 12টা আমরা করে নিলাম। 12 পর আসছি আমরা 13 নম্বর অঙ্কে। 13টা বলেছে fx সমান 5(x) হলে f(x + 2) সমান 25 + 5fx, আর b সমান এটা, c সমান, আচ্ছা কোনটা হবে দেখতে বলেছে, তার মানে আবার সি অপশন চেক করতে হবে সবগুলো। এইরকম অঙ্কে কি হয়, সময়টা একটু বেশি যায়, কিছুই নয়, অঙ্ক তো সহজই হয়। f(x + 2) সমান এটা, তার মানে x এর জায়গায় x + 2 পুট করে দাও, তাহলে f(x + 2) এটা কত হবে, 5 এর জায়গায় হবে x + 2। এবার এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি, 5(x) × 5(2), তার মানে কি লিখতে পারি, 25 × 5(x), ওটাই কি আছে 25 + 5(x), অর্থাৎ 25 × 5(x) কে আমি fx লিখতে পারি। কিন্তু এখানে আছে fx নেই, কিন্তু এটা গুণ আকারে আছে কিন্তু যোগ আকারে, তার মানে অপশন এ হলো না। অপশন বি বলছে f(x + y), তাহলে লিখে নি f(x + y), তাহলে এখানেও x এর জায়গায় x + y লিখবো, 5(x + y)। এবার 5(x + y) কে লিখতে পারি 5(x) × 5(y), তাহলে এই 5(x) মানে আবার কত, fx, তাহলে fx। আর 5(y) মানে কত, যদি এখানে y দিতুম তাহলে 5(y) হতো, তাহলে 5(y) মানে হচ্ছে f(y), তাহলে f(x + y) সমান কত হলো, fx × fy। এটাও নেই, এখানে প্লাস দিয়েছে আবার। c এরটা কি, f(x + 1), তাহলে f(x + 1) টাকে বার করি, f(x + 1) মানে কি 5(x + 1), এবার 5(x + 1) মানে কি 5(x × 5, এবার 5(x) মানে কি fx, আর এটা 5, তার মানে 5(fx), এটা হলো, কারণ 5(x) মানে তো fx। আর f(x - 1) সেটা কত, সেটাও বের করে নি। f(x - 1) মানে হচ্ছে 5(x - 1) সমান 5(x / 5, এটাও লিখতে পারো, অথবা 5(x × 5(-1) -1 মানে তো বাই দিয়ে লেখা হয়, তাহলে এটা কি হয়ে গেল 1/5 × fx। এবার এদের দুজনের মধ্যে বাই বলেছে, তাহলে f(x + 1) / f(x - 1), এটা সমান কত হবে, 5(fx / 1/5(fx), fx ভাগারে 1/5টা উপরে উঠে গেলে হয়ে যাবে 25, তার মানে এটা হয়ে যাচ্ছে কারেক্ট। তাহলে এটা চেক করার কিছুই নেই, তাও একবার চেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমাদের। f(log x বেস 5) এটা কত হবে, তার মানে 5 এর মাথায় তোলো log x বেস 5, তাহলে এবার সেই আগের দিনের মতো কনসেপ্ট, মানে আগের তার মতো কনসেপ্ট হচ্ছে, তাহলে আগের অঙ্কটার মতো সেই যে বলেছিলাম 4 × log 4
এক্স, অর্থাৎ এখানে যদি ই থাকে অর্থাৎ বেস আর এইটা যদি সেম হয়ে যায় সেটাই এক্স হয়ে যায়, সেইটাই যে থাকে সেটা হয়ে যায়। তাহলে এটা এটা সেম হয়ে গেছে, এর মানটা হয়ে যাবে এক্স, কিন্তু এখানে দিয়েছে এফ এক্স, তার মানে ডি এরটাও হচ্ছে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কেমন লাগছে অবশ্যই জানাবে ক্লাস, কারণ পুরো ধরে ধরে বোঝাচ্ছি আর তোমরা খাতায় করছো, কটা ঠিক হচ্ছে সেটা কমেন্টে বলবে। তাহলে 13টা আমরা করে নিলাম। এরপর আসছি আমরা 14 নম্বর অঙ্কে। 14টা বলেছে এফ এক্স সমান এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হলে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান কত হবে? তাহলে এফ অফ এ সমান আগে বার করি। এফ অফ এ মানে এখানে বসিয়ে দেবো, এক্স এর জায়গায় খালি এ বসাবো, এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এটা বি ইন্টু এক্স এর জায়গায় এ বসাবো মাইনাস এ বাই বি মাইনাস এ। দেখো এটা তো এ মাইনাস এ মানে তো কি হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, কারণ উপরে জিরো বাই সামথিং থাকা মানে সেটা অবশ্যই জিরো হবে, এই টার্মটা জিরো। আর এটা এ মাইনাস বি কেটে গেল, তাহলে এফ অফ এ সমান কত হচ্ছে এ। সেমনি একইভাবে এফ অফ বি আমরা কত বের করব, এক্স এর জায়গায় খালি বি বসিয়ে দেবো, তাহলে এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি, আর এটা কি বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার কি করব, এবার দেখো এটাও আবার সেই জিরো হয়ে যাচ্ছে, কারণ বি মাইনাস বি মানে জিরো, আর ওপরে জিরো বাই নিচে জিরো বাই নন জিরো মানে হচ্ছে জিরো, আর এটা বি মাইনাস বি ভাগারে তার মানে বি, এফ অফ বি মানে পড়ে থাকছে বি। তাহলে এফ অফ এ কত পেয়ে গেলাম, এফ অফ এ হচ্ছে এ, এফ অফ বি হচ্ছে বি। এরপর কি চেয়েছে, এফ অফ এ প্লাস বি, তার মানে এফ অফ এ প্লাস এফ অফ বি, এটা সমান কত হয়ে যাচ্ছে এ প্লাস বি। এবার এর মধ্যে কোনটা এ প্লাস বি হচ্ছে দেখো, এখানে বসিয়ে এফ অফ এ মাইনাস বিটা একবার বসাবে, এক্স এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করবে, এফ অফ বি প্লাস এ প্লাস বিটা একবার বসাবে, দিয়ে ক্যালকুলেশন করবে, যেটা মিলবে সেটা। তাহলে চলো আগে বি এরটাই চেক করি, কারণ এটা আমরা করেছি, আগেও করেছি, তো তার জন্য বিটাই একবার দেখি, বিটাই হয়ে যাবে কারণ বিটাই অ্যান্সার। তাহলে এবার তোমাদের চেক করে দেখিয়ে দিই, এফ অফ এ প্লাস বি সমান কত হচ্ছে এ ইন্টু এক্স এর জায়গায় তাহলে এ প্লাস বি লিখবো, তাহলে এ প্লাস বি আর মাইনাস বি ছিল মাইনাস বি বাই এ মাইনাস বি, আর এটা সেম ভাবে বি ইন্টু এক্স এর জায়গায় এ প্লাস বি লিখবো, এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখো বি বি কেটে গেল, এখানে এ এ কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল কত এ স্কোয়ার, একবার গুণ করে দিচ্ছি বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। তাহলে এবার কি করব, এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে, কারণ কেন কমন নিচ্ছি, যাতে এ মাইনাস বি আকারে এটাকে লেখা যায়। তাহলে এ মাইনাস বি এখানে মাইনাস কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস বাই বি স্কোয়ার, এটাকে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লসাগু করে দাও, এ মাইনাস বি লসাগু হবে নিচয় আর দুটোতেই, তার মানে এটা লসাগু করে এইটা হচ্ছে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর বাই এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি কেটে গেল, তাহলে এ প্লাস বি পড়ে রইল, তার মানে এটা সমান এফ অফ এ প্লাস বি সমান এ প্লাস শুধু এ প্লাস বি। তাহলে দেখো এখানে এ প্লাস বি, এটা সমান এ প্লাস বি হয়েছিল, আর এখানে এটা সমান এ প্লাস বি, তার মানে এটা সমান এইটা হবে, তার মানে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তো দেখো, দেখে বলো অঙ্কটা কি শক্ত ছিল, আর কেমন লেগেছে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে এটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে। চলো 15টা বলছে হাই এক্স সমান লগ এক্স বেস ই হলে নিচের কোনটি সঠিক নয়। আচ্ছা চলো দেখো সেম অঙ্ক আগেরটার মতো, ফাই এক্স মানে কি,
এক্স এর ফাংশন, তার মানে বুঝতেই পারছো। এবার ফাই এর ভেতর কি রয়েছে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা দেখো ই টু দি পাওয়ার এক্সটাকে পুট করবো ফাই এর ভেতর, তাহলে ফাই অফ ই টু দি পাওয়ার এক্স এটা সমান কত হবে, লগ অফ ই টু দি পাওয়ার এস এক্স বেস ই। কারণ কি এক্স এর জায়গায় আমরা এই প্লেস করব ই টু দি পাওয়ার এক্স দিয়ে, তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স বেস ই। তাহলে এই লগ এর প্রপার্টিতে আমরা কি জানি, এক্সটা যেটা পাওয়ারে থাকে সেটা এসে বেসে মানে সামনে এসে যায়, তাহলে এক্সটাকে আগে পাঠিয়ে দাও। আর লগ ই বেস ই, তার মানে এটা দিস ইজ নাথিং বাট ওয়ান, তার মানে এক্স ইন্টু ওয়ান সমান হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে, ও সঠিক নয় বলেছে, এটা সঠিক হয়ে গেল। কিন্তু বি এরটা এবার দেখো, এটা অপশন এটাকে চেক করলাম, অপশন বিটাকে যদি চেক করি তাহলে এক্স ফাই অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে সেম ভাবে একই, এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার এম বসাও। চলো ফাই অফ এক্স টু দি পাওয়ার এম সমান লগ অফ এক্স টু দি পাওয়ার এম বেস হচ্ছে ই। তাহলে এমটাকে আগে আনো, দেখো এম ইন্টু লগ অফ ই টু দি পাওয়ার, এই লগ অফ ই টু দি পাওয়ার বলছি লগ অফ এক্স বেস ই। আর লগ অফ এক্স এটা মানেই কি দেখো তো, লগ অফ এক্স বেস ই মানেই তো ফাই এক্স। তাহলে চলো এটাকে ফাই এক্স আমরা লিখতে পারি, তাহলে ফাই অফ এক্স টু দি পাওয়ার এম সমান কি হয়ে গেল, এম ইন্টু ফাই এক্স। তাহলে দেখো এটাও লেখা আছে, তার মানে এটাও তো ঠিক হয়ে গেল। তাহলে সি এর অপশনটা চলো চেক করা যাক। সি এর অপশনটা কি বলেছে, ফাই অফ এক্স ওয়াই সমান ফাই এক্স ইন্টু ফাই ওয়াই, তার মানে এক্স ওয়াই লিখবো এখানে। তাহলে ফাই অফ এক্স ওয়াই, আর এটা হয়ে যাবে লগ অফ এক্স ওয়াই বেসি। এবার লগের প্রপার্টি আমরা কি জানি, গুণ থাকলে সেটা লগ যোগ হয়ে যায়, তাহলে এটাকে লিখতে পারি তো লগ এক্স বেস ই প্লাস লগ ওয়াই বেস ই। তাহলে লিখতে পারি তো, কারণ লগের গুণ মানে তো লগ যোগ হয়ে যায় লগের প্রপার্টিতে। তো এটা হয়ে গেল। তাহলে দেখো তো এটা এটা একই কিনা, এক্স ওয়াই সমান, এখানে তো গুণ আছে স্যার, এখানে তো যোগ আছে, তাহলে এটাও হবে না। তাহলে ডি অপশানে চলে আসো। ডি অপশান কি বলেছে, ফাই অফ এক্স বাই ওয়াই, তাহলে এখানেও এক্স বাই ওয়াই করে দাও, তার মানে লগ অফ এক্স বাই ওয়াই বেস ই। তাহলে ভাগ থাকলে এখানে কি হয়, বিয়োগ হয়, লগ অফ এক্স বেস ই মাইনাস লগ অফ ওয়াই বেস ই। তাহলে লগ অফ এক্স মাইনাস ওয়াই বেস ই, আর এটা দিস ইজ ফাই অফ এক্স মাইনাস দিস ইজ ফাই অফ ওয়াই। কারণ দেখো ফাই অফ এক্স এর ফাংশন বলে এক্স হয়েছে, এখানে যদি ওয়াই দাও এখানে ওয়াই হবে। তাহলে এটা দেখো পুরো ঠিকঠাক। আচ্ছা তাহলে কোনটা ঠিক নয় বলেছে, এটা তো ঠিক, এই যে এটা তো ঠিক, তার মানে এটাও ঠিক। ঠিক নয় কোনটা, এটা এখানে প্লাস ছিল এখানে কিন্তু গুণ ছিল, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এটা আমাদের ভুল, আর ভুলটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে খেয়াল রাখতে হবে, আমি খেয়াল ছিল না যে ভুলটা, তাই জন্য এটা দেখলাম ভুল আছে, তাই জন্য আবার পরে প্রথম দুটো খেয়াল ছিল, পরেরটা আবার খেয়াল ছিল না বলে আবার, তাই জন্য এটা তখন আগেই তাহলে এই অপশনটা আমাদের এইটা চেক করতেই হতো না। তাহলে বুঝতে পেরেছো তো, তার মানে আমরা 15 অঙ্কটাও করে ফেললাম। 15-র পর আমরা করব 16 নম্বর অঙ্ক। চলো 16 বলেছে fx সমান e টু দি পাওয়ার px প্লাস কিউ, আর পি কিউ যেখানে ধ্রুবক বলে দিয়েছে, আর কি বলেছে এফ অফ এ ইন্টু এফ অফ বি ইন্টু এফ অফ সি হলে ভাগ এফ অফ এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা সমান কত হবে। তাহলে চলো করে নেওয়া যাক, তাহলে অঙ্কটা তাহলে দেখে নেওয়া যাক কিভাবে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, এফ অফ এক্স যদি এটা দেওয়া হয়, তার মানে এফ অফ এ একবার বার করবো, বি একবার বার করবো, সি একবার বার করবো। তাহলে এফ অফ এ কত হবে, এফ অফ এ যদি বার করি তাহলে এক্স এর জায়গায় খালি পুট করে দাও এ, তাহলে এক্স ই টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস কিউ, এগুলো কিন্তু পাওয়ারে আছে, ভুল করবে না। এফ অফ বিটাও বের করে নাও সেম ভাবে, ই টু দি পাওয়ার পি ইন্টু বি প্লাস কিউ, আর এফ অফ সি সমানও বের করে নাও যে ই টু দি পাওয়ার পি ইন্টু সি প্লাস কিউ। এবার কি হবে,
এ প্লাস বি প্লাস সি, সেটাও বার করে নাও। এফ অফ এ প্লাস বি প্লাস সি, তার মানে কত হবে ই টু দি পাওয়ার পি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ। তাহলে চলো এবার এই দুটোর মধ্যে ভাগ বলেছে, তাহলে এটাকে তো লিখতে পারি ই টু দি পাওয়ার পি ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার কিউ, কারণ প্রপার্টি সূচকের আমরা জানি। সেম ভাবে এটাকেও লিখতে পারি ই টু দি পাওয়ার পি ইন্টু বি ইন্টু ই টু দি পাওয়ার কিউ। সেম ভাবে এটাকেও লিখতে পারি ই টু দি পাওয়ার পি ইন্টু সি ইন্টু ই টু দি পাওয়ার কিউ। পারি তো? হ্যাঁ কি না বলো, পারি তো? তাহলে এটাকেও আমি লিখতে পারি কি ই টু দি পাওয়ার পি এ গুণ করে বা যোগ এরম ভাবে লিখছি, দেখো ই টু দি পাওয়ার পি বি ই টু দি পাওয়ার পি সি আর প্লাস ইন্টু ই টু দি পাওয়ার কিউ। এবার এই দুটো এইগুলোর ভাগ, এইগুলোকে গুণ করে নাও, গুণ করলে কত হচ্ছে ভাগ, এই দেখো গুণ করছি পি এ পি বি পি সি আর ই টু দি পাওয়ার কিউ তার হোল কিউব। আর এখানেও তাই ই টু দি পাওয়ার পি এ ই টু দি পাওয়ার পি বি ই টু দি পাওয়ার পি সি আর ই টু দি পাওয়ার কিউ। এ তো গেল, কোথায় গেল? কেটে গেল। আর এটা কি ই টু দি পাওয়ার কিউ এর হোল কিউব, আর এখানে একবার আছে তার মানে ই টু দি পাওয়ার কিউ তার স্কোয়ার হবে, আর দিস ইজ ই টু দি পাওয়ার 2q। তার মানে অপশন হয়ে যাচ্ছে সি। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অঙ্ক, কোনো কিছু মাথা ঘামানোর কিছু নেই, খালি যেরকম বলেছে সেরকম পুট করো, তাহলে পুট করলেই হয়ে যাবে। 17টা বলেছে এফ এক্স সমান মড এক্স মাইনাস 2x হলে এফ অফ মাইনাস 1 প্লাস এফ অফ 1 এর মান কত। তার মানে এফ অফ এফ এর এক্স এর জায়গায় -1 একবার এক্স। আগে মডের সংজ্ঞাটা আমরা কি শিখেছি ফাংশন চ্যাপ্টারটাই, যে ইন্টিগ্রেশন ফাংশনের যে ফাংশনে যখন ঢুকলাম মড ফাংশনের বা মডিউলাস ফাংশনের, এটা কি শিখেছি, এটার তো সংজ্ঞাটা যদি এফ এক্স সমান মড এক্স হয় সেটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, এক্স হবে যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, 0 হবে যদি এক্সটা 0 হয়, আর মাইনাস এক্স হবে যদি এক্সটা নেগেটিভ হয়। এটা আমরা মড এক্স এর সংজ্ঞায় জানি। এবার তাহলে এখান থেকে সংজ্ঞা মানে কি দেখো, তার মানে মড যেটা থাকবে প্লাস হয়ে যাবে, সে সংজ্ঞাটা থেকে দেখতে পাচ্ছি। তাহলে এফ অফ -1 কত হবে, -1 এর মড মানে 1 হবে, আর এইটাও 1। এফ অফ -1 দেখো এটা মানে 1, কারণ কি এটা যেহেতু -1 তার মানে এক্সটা নেগেটিভ হলে কি আকারে খোলে, নেগেটিভ আকারে খোলে। তাহলে এক্সটা যেহেতু -1 তাহলে -1 ইন্টু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাই জন্য এটা 1 লিখলাম। সেটা কি বোঝাতে পারলাম কেন লিখলাম, তাহলে 1 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 2, তার মানে এটা 3 হয়ে গেল। আর কি আছে এফ অফ 1, এফ অফ 1 মানে হচ্ছে 1 বসাও, এর জায়গায় 1 বসালে 1 -2 মানে হচ্ছে -1। এবার এফ অফ -1 প্লাস এফ অফ 1 এটা সমান কত হবে, 3 - 1 সমান 2, তাহলে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 17টা আমরা কি লিখে নিলাম, 17টা একদম পাতলি অঙ্ক ছিল, অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি আমরা 18 নাম্বার অঙ্কে, gx সমান x মাইনাস a বাই x প্লাস x বাই x মাইনাস b হলে g অফ এটা সমান কত। বাবা শীতে একই অঙ্ক, দেখো সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই কনসেপ্ট যা দিয়েছি তার উপরই অঙ্ক আসছে। তাই তোমরা নিজেরাই বলো যে কনসেপ্ট যদি ঝগড়া হয় অঙ্ক কি কঠিন, অঙ্ক করতে আরো ইন্টারেস্ট লাগে, অঙ্ক আরো মজাদার সাবজেক্ট। তাহলে চলো শুরু করা যাক। এ জি অফ এ প্লাস বি বাই 2, তার মানে এক্স যেখানে যেখানে আছে সেখানে খালি এ প্লাস বি বাই 2 করে দাও। এ প্লাস বি বাই 2, চলো ঝড়ের গতিতে হবে, এ প্লাস বি বাই 2 প্লাস এ প্লাস বি বাই 2 বাই এ প্লাস বি বাই 2 মাইনাস বি। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে, এ প্লাস বি মাইনাস 2a
ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও পারবে, এ প্লাস বি, তাই জন্য ঝড়ের গতিতে এটা আমি করছি। তাহলে এ প্লাস বি মাইনাস টু বি বাই টু। বাই টু কেন লিখলাম না, কেটে যাচ্ছে, কারণ এইখানেও বাই টু, এখানেও বাই টু, আবার এখানেও বাই টু, এখানেও বাই টু, কেটে গেল। তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে যদি এটা করে নিই, বি মাইনাস এ আর বাই এ প্লাস বি, এটা যদি সিম্পলিফাই করি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার যদি লসাগু নিই, এ প্লাস বি বাই এ মাইনাস ইন্টু এ মাইনাস বি, এবার এ মাইনাস বি গুণ হবে, আর বি মাইনাস এ ছিল একটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি এর হোল স্কোয়ার করে দিলাম, প্লাস এইখানে এ মাইনাস বি আছে, মানে এ প্লাস বি দিয়ে গুণ হবে, এটা তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার ক্লাস 7 একটা ফর্মুলা পড়েছিলাম, এ প্লাস বি প্লাস মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটা পড়েছিলাম 4ab, আর যদি মাঝখানে প্লাস থাকতো তাহলে সেটা পড়েছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যদি দুটি বর্গের অন্তররূপের ফর্মুলা তাহলে সেটা কি বললাম 4ab, আর যদি দুটি সমষ্টি রূপে হতো তাহলে এইটা হতো ফর্মুলাটা। কিন্তু এখানে দেখো দুটো অন্তররূপে আছে, কিরকম ভাবে, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটাই তো 4ab সূত্র। তাহলে 4 ইন্টু এ ইন্টু বি, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও, মিলিয়ে নাও, অপশন সি এর সাথে পুরো মিলে গেছে, তাহলে 18টা হয়ে যাচ্ছে অপশন সি। তাহলে তোমরা দেখে নাও, আর এই টেলিগ্রামের নোটসটা তোমরা পেয়ে যাবে, এই পিপিটিটা অর্থাৎ ক্লাস নোটসটা তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। টেলিগ্রামে আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। 19এরটা কি বলছে, বলছে যদি এফএক্স কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা ভাগ করা হয় তবে এবং ভাগশেষ আর হয়, তাহলে আর এর মান কত হবে সেটা বলেছে। এই তো এতক্ষণে একটা ভালো লেভেলের অঙ্ক পেয়েছি। এটা হচ্ছে একটা টাইপটা অর্থাৎ সহজই অঙ্ক, একটু সাধারণ বুদ্ধি কাজে লাগবে। কি বলেছে, এফএক্স কে এত দ্বারা ভাগ করা হবে, তার মানে ধরো 20 বললো 20 কে 5 দ্বারা ভাগ করা হবে, বা 21 কে ধরো 5 দ্বারা ভাগ করা হবে এবং ভাগশেষ হবে আর, তাহলে আটটা কত, তাহলে এখানে থেকে কি বলে দিতে পারি, 8 সমান 1, কারণ 5 4 20, ভাগশেষ হবে 8। তাহলে দেখো ছোটবেলায় পড়েছিলাম ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সেই রকমই কনসেপ্টটা এখানেও ইউজ হবে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো তাহলে এখানে যদি কনসেপ্টটা ইউজ হয়, নিশ্চয়ই এফএক্স যাকে ভাগ করা হচ্ছে সেটা তো ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করা হচ্ছে সেটা ভাজক, তার মানে এত দ্বারা ভাগ হচ্ছে, এটা ভাজক আর এটা হচ্ছে ভাজ্য, তার মানে এফএক্স সমান এফ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, কি লিখলুম, ভাজক গুণ ভাগফল, তার মানে আমি একটা লিখতে পারি, তো সেটাকে ধরো সে জিএক্স লিখছি ভাগফল, আর যোগ ভাগশেষ সেটাই তো আর, তাহলে ভাগশেষটা আর পেয়ে গেলাম। এরপর ভালো করে এখানটা বোঝো, ভাজক বড় হয় না ভাগশেষ বড় হয় না ভাগফল বড় হয়, দেখো ভাজক নাকি ভাগশেষ কোনটা বড় হয়, ভাজক বড় হয়, ভাগশেষ নিশ্চয়ই ছোট হয়, তাহলে ভাজক এখানে দিয়ে দিয়েছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ কোয়াড্রেটিক, তার মানে নিশ্চয়ই ভাগশেষ কি হতে হবে, নিশ্চয়ই লিনিয়ার হতে হবে অর্থাৎ 1 ডিগ্রি হতে হবে, যেহেতু এটা কোয়াড্রেটিক অর্থাৎ 2 ডিগ্রি, তাকে 1 ডিগ্রি হতে হবে, কারণ ভাগশেষ অলওয়েজ স্মলেস্ট দেন ভাজক, তার মানে আমাকে ডিভাইজারের থেকে ছোট হতে হবে, ভাজক মানে ডিভাইজার মানে ওর থেকে ছোট হতে হবে, তার মানে এটা একটা লিনিয়ার, যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি ফাংশন, তার থেকে ছোট মানে আমি লিনিয়ার ফাংশন হতে হবে, তার মানে আরটাকে, তার মানে আর কে আমি তো এটা লিখতে পারি যে এক্স প্লাস বি আকারে লিখতে পারি, তো তাহলে সেটা লিনিয়ার ফাংশন,
তাহলে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু যেমন জি এক্স আছে জি এক্স রইল, আর এটাকে এ এক্স প্লাস বি আকারে লিখছি। এবার এ এক্স প্লাস বিটাকেই আমাকে বার করতে হবে। তাহলে আর সমান কি ধরে নিলাম, কারণ কেন এটা হবে, যেহেতু কোয়াড্রেটিক আছে ডিভাইজারটা অর্থাৎ ভাজকটা, তাহলে ভাজকের থেকে নিশ্চয়ই আরটা ছোটই হবে, তাহলে সেটা কোয়াড্রেটিকের থেকে ছোট হয়ে গেল, তার মানে লিনিয়ার হলো। এবার বলতে বলতে চেয়েছে যে এইটা 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 আমাকে বার করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে জানা নেই হচ্ছে এ আর বিটাকে আমাকে বার করতে হবে। তাহলে চলো বার করা যাক। এফ অফ এটাকে একবার বসাই, কারণ এখানে দেখো অপশন গুলো এফ অফ এ ইন্টু এফ অফ বি, এফ অফ এ ইন্টু এফ অফ বি, এফ অফ এ ইন্টু এফ অফ বি সব দিয়ে করা যায়। তাহলে এফ অফ এ বসালে কি হবে, এখানে এ বসালে এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এই গোটা টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে এ এক্স প্লাস এ এক্স এর জায়গায় এ হয়ে যাবে প্লাস বি, এটা হবে। যদি আমি এফ এর জায়গায় এই এক্স এর জায়গায় বি বসাই, তাহলেও দেখো এখানে বি মাইনাস বি, এখানটা এইটা জিরো মানে এটা গুণাকার আছে পুরোটা জিরো হয়ে যাবে, আর এইখানে খালি এ বি প্লাস বি এটা হয়ে যাবে। এবার দেখো এফ এ মাইনাস এফ বি আছে, এফ এ প্লাস এফ বি আছে, এফ এ, তার মানে আমি কি বিটাকে যদি আমি ক্যান্সেল আউট করি, মানে এ আর বি এর আমার মোট মানে চাই কি হচ্ছে এ আর বি এর মানটা, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ বি করি, তাহলে কি পাবো, বিবি কেটে যাচ্ছে, তাহলে এ ইন্টু এ মাইনাস বি, দেখো তো এইটাই পাচ্ছি কিনা, হ্যাঁ স্যার এটাই তো পাচ্ছি। তাহলে এফ অফ এ মাইনাস বি সমান ওইটা এ এ ইন্টু মানে মাইনাস এ বি, এটা পেয়ে গেলাম। তাহলে এবার এক এতে মানে এখান থেকে তাহলে এ এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি, এফ এ মাইনাস এফ বি বাই এ মাইনাস বি, এটা আমি এ এর মানটা পেয়ে যাচ্ছি এখান থেকে। এবার এ এর মানটা যে কোনো একটাই বসিয়ে দেওয়া হয়, এইটাই নয় এইটাই, তাহলে আমি এ এর মানটা যদি এখানে বসিয়ে দিই কত হবে দেখো, এ এর মানটা যদি বসিয়ে দিই এফ অফ এ মাইনাস এ ইন্টু এ আসবে, তার মানে এ একটা আগে থেকে গুণ আছে আর তার সাথে এই মানটা বসবে, দেখো এফ অফ এ মাইনাস এফ অফ বি বাই এ মাইনাস বি, এটা ব্র্যাকেটে থাকবে, এইটাই সমান বি হবে, তাই তো বিটাই এবার পড়ে রাখি, এবার বিটাই তো আমরা চাই। তাহলে এফ অফ এ একবারে গুণ করে লিখে দিচ্ছি এ ইন্টু এফ অফ এ মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু এফ অফ বি বাই এ মাইনাস বি, এটা সমানই ক্যাপিটাল বি। তাহলে এখান থেকে ক্যাপিটাল বি আমরা কত পেয়ে গেলাম, এ ইন্টু এফ অফ এ গুণ করে দিচ্ছি লসাগু করে, এ ইন্টু এফ অফ এ মাইনাস বি ইন্টু এফ অফ এ, আর এটা যেমন ছিল মাইনাস এ এফ অফ এ, আর দেখো এটা মাইনাস বলে এটা কিন্তু একবারে গুণ করেই লেখা হয়েছে, তাহলে এটা যেমন রয়েছে তেমনই থাকবে, এটা মাইনাস যদি হয় এটা প্লাস প্লাসই থাকবে, এ ইন্টু এফ অফ বি বাই এ মাইনাস বি। তাহলে দেখো কোনো কিছু কাটছে, এফ অফ এ ইন্টু এফ অফ এ ইন্টু এফ অফ এ কেটে গেল, তাহলে বি সমান কত পড়ে রইল, এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এ মাইনাস বি, এটা হচ্ছে বি। তাহলে এ আর বি আমরা পেয়ে গেলাম, এটা এ এটা বি, এবার বসিয়ে দাও, এই যে আর সমান এ এক্স প্লাস বি ধরেছিলে, তাহলে এটা তাহলে বসিয়ে দাও, চলো এটা যদি বসিয়ে দাও, এটা মুছছি, বসিয়ে দিলে কি হয় দেখো, দেখো এ এক্স প্লাস বি, এটা হচ্ছে রিমাইন্ডার 8টা। এবার এ এক্স এটা কত পেয়েছি, এটা তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ বি
বাই এ মাইনাস বি, একে গুণ হচ্ছে এক্স দিয়ে, প্লাস বি কত পেয়েছি এফ অফ বি এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এ মাইনাস বি। এবার এ মাইনাস বি লসাগু এক্স ইন্টু এফ অফ এ, আর এটা হচ্ছে মাইনাস এক্স ইন্টু এফ অফ বি প্লাস এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ। এবার এফ অফ এ আর এফ অফ বি একসাথে লিখে নাও। এফ অফ এ কে যদি কমন নিয়ে নাও তাহলে এফ অফ এ ইন্টু কমন নিয়ে নিচ্ছি, তাহলে এফ অফ এ আর এইটাও এফ অফ এ রয়েছে, তাহলে এক্স মাইনাস বি কমন নিয়ে নিলে, মাইনাস কমন নিলাম এখান থেকে, তাহলে এফ অফ বি যদি কমন হয়ে যায় তাহলে এক্স মাইনাস এ হয়ে যাবে, আর নিচে রয়েছে কত এ মাইনাস বি। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে এটাই শেষমেশ পেলাম, এটা সমান আর, এটা সমানই তো আর, তাহলে আর সমান পেয়ে গেলাম এফ অফ এ ইন্টু এক্স মাইনাস বি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 19 নম্বর অঙ্কটা করে ফেললাম। তাহলে আস্তে আস্তে আমরা শেষের দিকে এগোচ্ছি, যে আজকের সেশনে বলেছিলাম 20টা করব, তাহলে 19 নম্বর আমরা করে নিলাম, এই যে মিলে গেল, তাহলে অপশন ডি হয়ে গেল। এবার লাস্ট অঙ্কে আসবো, অর্থাৎ আজকের সেশনের লাস্ট অঙ্ক 20 নম্বর অঙ্কে আসবো আমরা। চলো তাহলে 20 অঙ্কটায় আমরা শেষ পর্যন্ত এসে গেলাম। আজকে লাস্ট অঙ্কে 20টা বলেছি এফ এক্স সমান 1/x² হলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ সমান কত হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ একবার বার করতে হবে, তার মানে 1/x প্লাস এইচ ঝড়ের গতিতে হবে, আর একবার হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ, তার মানে 1/x মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এবার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে এটা চলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তার মানে লিখতে পারি কি এফ অফ এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 1/x প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 1/x মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এবার কি হবে, এটা লসাগু x প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস ইন্টু এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। দেখো এবার এটা তো সেই দুটো বর্গের অন্তর রূপের মতো দেখতে লাগছে স্যার, হ্যাঁ সত্যি তাই, খালি একটা মাইনাস যদি কমন নিয়ে নিই এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। আর এটাকে আমি লিখতে পারি কি এক্স প্লাস এইচ ইন্টু এক্স মাইনাস এইচ গোটাটার হোল স্কোয়ার লিখতে পারি তো। তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে তো 4ab, তাহলে মাইনাস 4xh, আর নিচেটা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর তার হোল স্কোয়ার আছে। তাহলে দেখো এটা কোন অপশানে রয়েছে। আচ্ছা তার মানে এর মধ্যে দুটো অপশন একই টোকা হয়ে গেছে, একটা মাইনাস, ধরো এইটাই মাইনাস যদি করে দিই তাহলে 20টা হয়ে যাবে অপশন সি, 20টা অপশন সি আছে, হ্যাঁ তাহলে সিটাই নিশ্চয়ই মাইনাস ছিল, তাহলে সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে সি হয়ে গেল 20টা কারেক্ট অ্যান্সার। তো আজকের সেশনটি এটুকুই ছিল, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের জন্য যতটা পেরেছি সহজ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী তোমরা নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও এবং আমাদের ক্লাস নিয়মিত করতে পারো। তো আজকে তাহলে আমরা কি করলাম, এসএনডে বইয়ের যে এমসিকিউ গুলো ছিল, তো 1 থেকে যে 45টা এমসিকিউ ছিল তার মধ্যে আমরা সব করে উঠতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো পরের পার্টে আমরা 21 থেকে যে 45 আছে সেটা করে নেব। তাহলে আজকে করলাম মূলত 1 থেকে 20 অবধি যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমরা কভার করলাম প্রথম পার্টে। তো
তাই জন্য বলছি যে ভিডিওটা খুবই মানে সহজ করে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। আর কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকের কমেন্ট আমি দেখে পড়বো, পড়ে রিপ্লাই দেবো, এবং কি আমি আমার আরেকটু কি করা উচিত বা আরো কি করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আমি সেটা করার চেষ্টা করব। ততক্ষণ অবধি তোমরা নিশ্চয়ই ক্লাস বুঝতে পেরে গেছো বা ক্লাস ভালো লেগেছে। তাহলে আজকে এটুকুই ছিল আজকের সেশনটি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে পড়তে থেকো। টাটা।